আমার মায়ের পায়ের জবা দিয়ে বুক না ফুটে মন। আসসালামু আলাইকুম। আরে দিলু ভাই নি? আরে ভাই কি করতেছেন না? মায়ের পায়ের জবা দিয়ে হুক না ফুটে। কি ভাই কি করতেছেন এখানে? কালী মন্দিরটা আছে তো, আমরা তো কালী পুজো। জি। আমরা বিগত দিন তো এটা মনে করেন আমরা যে 100 বছরের মতন আমরা এটা পূজা করে আসতেছি। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা এখানে বসবাস। আমরা সবাই মিলে এই উৎসবটা প্রতি বছরে পালন করি, কালী পূজা। সামনে কালী পূজা আইতেছে, তাই মন্দিরটা একটু অপরিষ্কার করতে লাগে। এখন তো এটা অপরিষ্কার করানোর সময় এসেছে, আমি পরিষ্কার করছি আমরা সবাই মিলে। কিন্তু আপনি তো মুসলমান। হ্যাঁ, তাহলে শুনুন, ধর্ম যার যার, উৎসব সবার। এমন কোনো কথা নেই যে মুসলমান লোক হিন্দুদের মন্দিরে আসতে পারবে না, হিন্দু লোক মসজিদে যেতে পারবে না, সেটা কোনো কথা না। এটা হচ্ছে ভুল ধারণা মানুষের। আপনার মনে ভালো লাগে আপনি জেনে খুশি সেখানে যেতে পারেন। একটা কথাই বলেছি, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে ওই যে রানীর বাজারে যে ঘটনাটা ঘটলো, হিন্দুরা বলছে যে মুসলমানরা নাকি তাদের মন্দির ভেঙেছে, মূর্তিগুলো ভেঙে ফেলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি বলবো, এটা তো আসলে হচ্ছে একটা চক্রান্ত। এটা চক্রান্ত বললেই চলে। কিভাবে মানুষকে ফাঁসাবে, কিভাবে ইসলাম ধ্বংস করবে, সেই প্রচেষ্টা। কিন্তু আসলে ব্যাপার হচ্ছে ইসলাম শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আমরা শান্তি চাই, আমরা ঝগড়া চাই না, আমরা বিবাদ চাই না, আমরা শান্তি চাই, ঐক্য চাই। এই পৃথিবীর বুকে মানুষ বেশি দিন বাঁচে না, সবাই মরে যায় একদিন। কিন্তু কিভাবে মরতে চায়? সবাই শান্তি নিয়ে মরতে চায়। আমরা শান্তির বাতাবরণ দিতে চাই। আর যেটা রানীর বাজার হয়েছে, দুর্গনগর, এটা তো অতি নিন্দনীয়। এটা একটা চক্রান্তমূলক। আমরা যেটা শুনতে পেরেছি, কালী মন্দির মুক্তি বাইরে ছিল, বৃষ্টির কারণে মাটির জিনিস, মাটির তৈরি, বৃষ্টিতে ভিজে এটা পড়ে গেছে মাথা উঠা। তারপর এটা চক্রান্তমূলক ভাবে সংখ্যালঘুদের উপর দুঃসাপিয়ে নিরীহ মানুষদের উপর অত্যাচার, ছোট শিশু থেকে শুরু করে পশু, গবাদি পশু পর্যন্ত ওরা রক্ষা করে, শান্তি দেয় নাই, ওদেরকে পর্যন্ত উপরে তারা অত্যাচার অনাচার করেছে। আমরা যেটা দেখেছি আর কি। আর কালী মন্দিরে যা ঘটাচ্ছে তার তো ঘটাচ্ছে, তারাই তো এই সমস্ত কালীমার। সেদিন দেখলাম ওই কি জানি পালাটানা, ওই রাধানগর একটা ছেলে গিয়ে কালীমাকে সমস্ত কিছু উলঙ্গ করে ফেলেছে। তা আসলে ঘটনা তো তারা করে, তারাই ধরা পড়ে আর আঙ্গুল তুলে দেয় আমাদের সংখ্যালঘুদের উপরে। এটা তো আমরা সংখ্যালঘুরা কখনো করব না, কারণ আমরা নবীজির আদর্শ মেনেই চলি। আমরা চাই শান্তি, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। আমরা কোনো ঝগড়া বিবাদ হোক, সেটা আমরা কখনো চাই না। আচ্ছা, এখানে যে মন্দিরটা, কালী মন্দিরটা, এটা কেন কত বছর ধরে রয়েছে? আজকে প্রায় আমাদের পূর্বপুরুষ থেকে 60-70 বছর তো হবেই। তো এখানে কি মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দুদের সংখ্যা বেশি? মুসলমানদের সংখ্যা বেশি। আমরা সবাই মিলে ঐক্যতা ভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা পূজাটা করে আসছি, এবং আগামী দিনেও বেঁচে থাকলেও আমরা করব। এবং আমরা জেনারেশনের পরবর্তীতে যারা আসবে তারাও এটা আমরা চেষ্টা করব এটা ঐতিহ্যটা বজায় রাখার জন্য। এটা কোন জায়গা? এটা সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সোনামুড়া। আচ্ছা, এখানে তো মুসলমানের সংখ্যা পরিমাণ অনেক বেশি, 97 জন এখানে মুসলমান। আজ পর্যন্ত কি কেউ কোনোদিন কালী মন্দিরে কিংবা যে কোনো মন্দিরে কখনো হামলা? এরকম আমাদের সোনামুড়ার পক্ষে হয় নাই। আমরা দেখি না এই সমস্ত কোনো চিত্র, এই সমস্ত কোনো কিছু যে আমরা সোনামুড়ার পক্ষে হয়েছে না। আমরা সোনামুড়ার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা একসাথে বসবাস করছি। একটি কথা আছে, একটা প্রবাদ আছে যে একটি বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তার প্রাণ, অথবা মুসলমান তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা এটাই মনে করি সোনামুড়ার মানুষ। আমরা সোনামুড়া নাগরিক, একসাথে চলে এসেছি, সবাই মিলে মিশে আরো চলতে যায় সামনের দিকে, যেন ঝগড়া বিবাদ না। জি, ধন্যবাদ। আমার মায়ের পায়ের জবা দিয়ে হোক না ফুটে।